বাংলাদেশ বনাম ভিয়েতনাম, কে বেশি শক্তিশালী? দেখতে সাধারণ ম্যাচ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বড় প্রশ্ন। আসলেই কে বেশি শক্তিশালী? ফিফা র্যাঙ্কিং বলছে এক কথা, কিন্তু মাঠের লড়াই কি বদলে দেবে সব হিসাব? প্রথমেই আসি সাম্প্রতিক ফর্মে। ভিয়েতনাম তাদের শেষ ৫ ম্যাচে ৫টিতেই জয় তুলে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশ ১ জয়, ৩ ড্র আর ১ হার। এখানেই বোঝা যাচ্ছে ফর্মে অনেকটাই এগিয়ে ভিয়েতনাম। এবার আসি ফিফা র্যাঙ্কিংয়ে। ভিয়েতনাম রয়েছে ১০৮ নম্বরে আর বাংলাদেশ ১৮০ নম্বরে। পরিসংখ্যান বলছে শক্তির দিক থেকে স্পষ্ট ব্যবধান। কিন্তু ইতিহাস কি বলছে? বাংলাদেশ ও ভিয়েতনাম মাত্র ২বার মুখোমুখি হয়েছে। ভিয়েতনাম জিতেছে একটি ম্যাচ আর একটি হয়েছে ড্র। শেষবার ২০০১ সালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছিল ভিয়েতনাম। তবে এবার ম্যাচটা একেবারে আলাদা। বাংলাদেশ দলে এসেছে বড় পরিবর্তন। হামজা চৌধুরীর মতো প্রিমিয়ার লিগ অভিজ্ঞ প্লেয়ার এখন মিডফিল্ডে। সাথে আছেন অভিজ্ঞ নেতা জামাল ভুঁইয়া, যিনি দলকে ধরে রাখবেন কঠিন মুহূর্তে। অন্যদিকে ভিয়েতনামের শক্তি তাদের স্টার প্লেয়াররা নোগুয়েন কোয়াংহাই, যার ক্রিয়েটিভিটি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে মুহূর্তেই। সবকিছু মিলিয়ে পরিসংখ্যান, ফর্ম আর র্যাঙ্কিং সবকিছুতেই এগিয়ে ভিয়েতনাম। কিন্তু নতুন শক্তি আর আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ দিতে পারে বড় চমক। তাহলে আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে ইতিহাস বদলাতে, নাকি ভিয়েতনামই আবার প্রমাণ করবে তাদের আধিপত্য? আপনার প্রেডিকশন কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখলে ফলো করে আমাদের সাথেই থাকুন।